সাহিত্য পাতা শুধু একটি পত্রিকা নয়, এটি একটি স্বপ্নের নাম, যেখানে শব্দেরা গেঁথে যায় বিবেক, মানবতা আর সৃজনশীলতার মালায়। সাহিত্য শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, এটা এক চেতনার নাম। আর সেই চেতনাকে কেন্দ্র করেই সাতক্ষীরায় নতুন ঠিকানায় যাত্রা শুরু করল সাহিত্যভিত্তিক পত্রিকা সাহিত্য পাতার নতুন অফিস। শনিবার দুপুর 12টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে নতুন অফিসটি উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পাতার সভাপতি সাকিবুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম. আশরাফুল ইসলাম, শেখ হাসান গফুর, আব্দুর রশিদ, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, সাহিত্য পাতার মহিলা বিষয়ক সম্পাদক সুরায়া খাতুন ও তরুণ সাহিত্যপ্রেমীরা। অনুষ্ঠান শেষে কেক কেটে নতুন যাত্রার শুভ সূচনা ঘোষণা করা হয়। সাহিত্য পাতা পত্রিকাটি ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত হয়। কবিতা, গল্প, প্রবন্ধ, ব্যঙ্গ রচনা ও শিশু সাহিত্য নিয়ে এটি ইতিমধ্যেই পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যের পথ চলায় সাহসী উচ্চারণ হয়ে উঠুক সাহিত্য পাতা, এটাই সকলের প্রত্যাশা। সাহিত্য পাতার মাধ্যমে আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি সেগুলো খুব সীমিত পরিসরে আপনাদেরকে জানাচ্ছি। সাহিত্য পাতা একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা। আমরা এই সাহিত্য পাতার মাধ্যমে একটি ফাউন্ডেশন হিসেবে কাজ করে যাচ্ছি এবং অসুস্থ যেসব কবি সাহিত্যিক আছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, এটা আমাদের মূল উদ্দেশ্য। এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সাহিত্য পাতা একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা। সাংবাদিকতা একটা মহান পেশা। সাংবাদিকই পারে একটি দেশের সকল দুর্নীতি থেকে দূর করে একটা আলো উজ্জ্বল সমাজ গড়ে তোলে। আমি মনে করি আমাদের যেসব সাংবাদিক ভাইরা আছে সেটা যেন সুন্দরভাবে সত্য এবং দুর্নীতিমুক্তভাবে যেন তাদের লেখালেখি করে, যাতে সমাজের মানুষ সেটা দেখে যেন সামনের দিকে উদ্বুদ্ধ হয় এবং সাংবাদিকতা পেশাটা মানুষ যেন মনে করেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পেশা এবং সমাজের জন্য তাদের সম্মান সেইভাবে প্রতিষ্ঠিত হয়। যদিও সাংবাদিকতা মহান পেশা, তো সেইটা যেন ধরে রাখে এবং এই পত্রিকার মাধ্যমে সেই তথ্যগুলো যেন চলে আসে, এটাই বলে এবং এর উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সাহিত্য পাতার অফিস উদ্বোধনী অনুষ্ঠান। এই সাহিত্য পাতার মাধ্যমে আমরা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সাতক্ষীরার মানুষকে অনেক তথ্য দিতে পারি এবং অনেক জ্ঞান দিতে পারি। আমাদের আব্দুর রহমান সাকিবুজ্জামান এই বিষয়ে নির্ভরভাবে পরিশ্রম করছে দীর্ঘদিন ধরে। তো আমরা চাই যেন এই সাহিত্য পাতা ধীরে ধীরে আরও বেশি আপগ্রেড হোক, আরও বেশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সাহিত্য সংস্কৃতির মাধ্যমে সমৃদ্ধি আসুক সবার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। সাহিত্য পাতার অফিস উদ্বোধন এবং এর কার্যক্রম শুরু করার জন্য আজকে যে আনুষ্ঠানিকতায় সম্মানিত সভাপতি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মহোদয় এবং আমার পাশে আমাদের সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার পরিবারের অভিভাবক, পরিবারের সদস্যদের সকলকে জেলা তথ্য অফিস সাতক্ষীরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিবাদন জ্ঞাপন করছি। আজকে সত্যি এখানে এসে খুব গর্ব অনুভব করছি যে সাহিত্য পাতা, যেটা সমাজের জন্য খুবই একটা সমাজের দর্পণ বলা হয়, দর্পণের আসলে যেমন মানুষের চেহারা ফুটে ওঠে, তেমনি সাহিত্যিকের কলমের কালির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র কিন্তু ফুটে ওঠে। আমিও যখন স্টুডেন্ট ছিলাম, যখন ছাত্র জীবন ছিল, তখন কিন্তু এই সমস্ত কার্যক্রমের সাথে আমিও ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম এবং আমরাও বিভিন্ন ছোট ছোট সাহিত্য পত্রিকা কিন্তু বের করতাম। বিশেষ করে আপনারা জানেন যে সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলা, সেখানে কিন্তু একটা সাহিত্যের পাতা ছিল। সেই সাহিত্যের পাতায় কিন্তু আমি সহ সাতক্ষীরার আরও প্রতিভাবান মানুষ সেই সাহিত্যের পাতার সাথে সম্পৃক্ত ছিলেন। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই, শুধু এতটুকুই বলব যে সাহিত্যকে যেহেতু সমাজের দর্পণ বলা হয়, এই দর্পণের সাথে যারা জড়িত আছেন তারা সাতক্ষীরার বাস্তব চিত্র সহ সারা বাংলাদেশের বাস্তব চিত্র আপনার সাহিত্যের মাধ্যমে, সাহিত্যের পাতায় ফুটিয়ে তুলবেন আপনাদের সুন্দর সৃজনশীল লেখনীর মাধ্যমে এবং সেই লেখনী দ্বারা যেন সমাজের চিত্র পরিবর্তন হয় এবং সমাজের বাস্তব চিত্র এটা আমি বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি কথা বলতে, যেহেতু আপনার এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমি সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের প্রত্যেক সাংবাদিককে আমি আমার পরিবারের সদস্য মনে করি। কারণ হচ্ছে
যে আমার কর্মটা হচ্ছে আপনাদের কাজের সাথে সম্পৃক্ত। আমি তথ্য মন্ত্রণালয়ে চাকরি করি। তথ্য মন্ত্রণালয়টা যেহেতু সাংবাদিকদের একটা মাদার প্রতিষ্ঠান, সেই মাদার প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে আমি সাতক্ষীরা জেলা তথ্য প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করি। আপনাদের দেখাশোনার দায়িত্ব আমার উপর অনেকটা লিখিত বা অলিখিতভাবে বর্তায়।